বিহার থেকে আসা প্রায় ৫৫টি বাইক ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য। তৃণমূলের অভিযোগ, বাইকগুলি বিজেপির পার্টি অফিসে পাঠানো হয়েছে। বিহার থেকে পশ্চিমবঙ্গে ৫৫টি বাইক আনা ঘিরে শনিবার বর্ধমান রেল স্টেশন চত্বরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। অভিযোগ, বিহারের রাজেন্দ্রনগর থেকে বিহারের নম্বর প্লেট যুক্ত ৫৫টি বাইক বর্ধমান জেলা পার্টি অফিসের ঠিকানায় পাঠানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে বর্ধমান রেল স্টেশনের ইস্টার্ন রেলওয়ে পার্সেল অফিসের সামনে অবস্থান বিক্ষোভে নামে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর পেয়ে তৃণমূলের কর্মী সমর্থকেরা পার্সেল অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, বাইকগুলির সম্পূর্ণ নথি ও তথ্য প্রকাশ করা না হওয়া পর্যন্ত কোনোভাবেই সেগুলি পার্সেল অফিস থেকে বাইরে বের করতে দেওয়া যাবে না। একই সঙ্গে এতগুলি বাইক কিভাবে বিহার থেকে একটি নির্দিষ্ট ঠিকানায় এলো তা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। তৃণমূলের আশঙ্কা, আজ বাইক ঢুকছে, আগামী দিনে এই পথেই রাজ্যে অপরাধী ঢোকানোর চেষ্টা হতে পারে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সুনীল গুপ্তা নামে এক ব্যক্তির নামে বিজেপি পার্টি অফিসের ঠিকানায় বাইকগুলি বুক করা হয়েছে। পাশাপাশি অভিযোগ ওঠে, বর্ধমানের বিজেপি নেতা খোকন সেন পার্সেল অফিসে উপস্থিত থেকে সেই বাইকগুলি বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিলেন। তৃণমূলের দাবি, তাদের পৌঁছানোর আগেই কয়েকটি বাইক বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। তিনি বলেন, রাজ্যে কি উদ্দেশ্যে এইভাবে বিহার থেকে বাইক ঢোকানোর চেষ্টা হচ্ছে তা স্পষ্ট না হওয়া পর্যন্ত আমরা চুপ থাকব না। ভোটের আগে বিজেপি বাইরে থেকে বাইকের মাধ্যমে ক্রিমিনাল এনে রাজ্যে অশান্ত করবার চেষ্টা করছে। এরা এই বাইকগুলো দিয়ে অপরাধমূলক কাজকর্ম করে আবার বাইরে চলে যাবে। তৃণমূল কংগ্রেসের আরো অভিযোগ, ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পরিকল্পিতভাবে রাজ্যে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যেই এই বাইকগুলি আনা হয়েছে। প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা রেল স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভ করেন। বিক্ষোভস্থলে বিধায়ক খোকন দাসের পাশাপাশি দলের শহর সভাপতি তন্ময় সিংহ রায় ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে আরো কড়া ভাষায় আক্রমণ শানিয়ে বিধায়ক খোকন দাস বলেন, বিহারে ওরা এইভাবে ভোট করেছে, আজ বাইক এসেছে, কাল গুন্ডা আসবে, অশান্তি করে আবার বিহারে ফিরে যাবে। ওদের নেতা খোকন সেন দায়িত্ব নিয়ে এই বাইকগুলো দলের ছেলেদের বিলি করছেন, তাই আমরা এর প্রতিবাদ করছি। ৫৫টা দু চাকা গাড়ি নেমেছে, যেটা সবই বিহারের নাম্বার। এই গাড়িগুলো হচ্ছে যে এই গাড়িগুলো বিজেপি তারা বিহারে ব্যবহার করার পর এবার যেহেতু বাংলায় নির্বাচন আসছে, এই নির্বাচনে গাড়িগুলো পাঠিয়েছে। এখানে এদের বিজেপির নেতা খোকন সেন সে বিভিন্ন জায়গার ছেলেদের ডেকে ডেকে স্টেশনে আসছেন। এই প্রথম গাড়ি এলো, এরপর বিহারের গুন্ডারা আসবে। এরা যেভাবে বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করছে, বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে ভোটার লিস্টে কারচুপি করে বাংলায়ও সেটা শুরু করতে চাইছে। এটাই হচ্ছে ওদের প্রথম পদক্ষেপ। দলের শহর সভাপতি তন্ময় সিংহ রায় বলেন, এই ঘটনার প্রতিবাদে আমরা অবস্থান করছি। রেল প্রশাসন ও জেলা প্রশাসনকে এর সম্পূর্ণ তথ্য প্রকাশ করতে হবে। পরবর্তীতে বিধায়ক খোকন দাস আরপিএফ অফিসে গিয়ে রেল আধিকারিকদের সাথে কথা বলেন। তিনি স্পষ্ট জানান, বিহার থেকে এতগুলি বাইক কিভাবে বর্ধমানে এলো তার পূর্ণাঙ্গ তথ্য না পাওয়া পর্যন্ত কোনোভাবেই বাইকগুলি পার্সেল অফিস থেকে বের করতে দেওয়া হবে না। আজকে নতুন করে এরা চক্রান্ত করেছে। বিহার থেকে আজকে ৫৫টা মোটরসাইকেল ঢুকেছে। বিহারের রাজেন্দ্রনগর থেকে এই মোটরসাইকেল বুকিং হয়েছে এবং বিজেপি পার্টি অফিসের অ্যাড্রেসে এসছে সুনীল গুপ্তার নামে, এবং বিজেপির নেতা খোকন সেন এখানে বসে সেই মোটরসাইকেলগুলো একটা একটা করে ছাড়ছিল। আমরা খবর পাই, খবর পেয়ে আমরা এখানে আসি। আমরা প্রশাসনের কাছে, রেল প্রশাসনের কাছে দাবি জানিয়েছি যে সম্পূর্ণ মোটরসাইকেলের তথ্য আমাদের হাতে তুলে দিতে হবে। কারণ বিহার থেকে আজকে মোটরসাইকেল আসছে, কালকে ক্রিমিনাল আসবে। কারণ বাংলাতে ধরুন এত মোটরসাইকেলের শোরুম আছে, বাংলায় মোটরসাইকেল পাওয়া যায় না। অন্যদিকে তৃণমূলের সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায় বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
কিছুদিন আগে বিহারে ভোট হয়েছিল, সেই সময় সেখানে আমাদের কর্মীদের দলীয় কাজে ব্যবহারের জন্য বাইক দেওয়া হয়েছিল। এখন বিহারের ভোট শেষ হয়েছে, পশ্চিমবঙ্গে ভোট আসছে, তাই বাইকগুলো এখানে আনা হয়েছে। বর্ধমানের জেলা পার্টি অফিস রূঢ়বঙ্গ জোনের অফিস হওয়ায় এখানকার ঠিকানাতেই সেইগুলি পাঠানো হয়েছে। প্রত্যেক নির্বাচনের সময় এই বাইকগুলি আনা হয়। বিষয়টি নিয়ে তৃণমূল অহেতুক জলঘোলা করছে। এগুলো ওনাদের অবান্তর অভিযোগ। আজকে আমি যদি আজকে দিল্লিতে থাকি, তাহলে আমরা বাইকটা এখানে নিয়ে আসবো না? এগুলো হচ্ছে আমাদের সব অল ইন্ডিয়া রেজিস্ট্রেশন করা আছে বাইকগুলো, ওনারা চাইলে দেখতে পারেন, নাম্বার প্লেট দিয়ে আছে। হ্যাঁ, এবং ওরা এগুলো অহেতুক অভিযোগ করছে, ওরা নিজেরা গণ্ডগোল ভাঙানোর জন্য। এই বাইকগুলো আপনারা জানেন যে কিছুদিন আগেই বিহারে ভোট হয়েছিল। বিহারে ভোটের সময় ওখানকার বিস্তারক, ওখানকার যারা আমাদের কার্যকর্তা সর্বসময়ের জন্য পার্টির হোল টাইমার, তাদেরকে দেওয়ার জন্য বাইকগুলো ছিল। বিহারে ভোট হয়ে গেছে, এবার বেঙ্গলে ভোট রয়েছে, সেজন্য বাইকগুলো একদম ট্রেনের ইয়েতে চাপিয়ে নিয়ে আসা হয়েছে। এবার এটা আমাদের যেহেতু রাঢ়বঙ্গ জোনের পার্টি অফিস, এখানে বাইকগুলোকে স্ট্যাক করা হচ্ছে। এখান থেকে আবার বিভিন্ন আমাদের জেলায় জেলায় বিভিন্ন মণ্ডলে মণ্ডলে সেগুলো যাবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান উত্তরে এদিন উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমান রেল স্টেশন চত্বর। ব্যুরো রিপোর্ট। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।